আম্পায়ার শরফুদ্দৌল্লা সৈকত যত উপরে উঠছেন, ক্রিকেটার তাওহিদ হৃদয় ততই নিচে নামছেন। সৈকত যখন ভারত বনাম ইংল্যান্ডের মেগা টেস্ট সিরিজের দায়িত্ব সামলাচ্ছেন, সফল হয়ে বাংলাদেশের মাথা উঁচু করছেন, হৃদয় তখন শ্রীলঙ্কার বিপক্ষে রান করতে হিমশিম খাচ্ছেন। তার ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশও হারের বৃত্তে আটকে আছে। ভাবছেন ক্রিকেটার হৃদয় ও আম্পায়ার সৈকতের তুলনা কেন? আসলে বিষয়টা তুলনা না, নিজ নিজ কাজে দুইজনের সক্ষমতা ও অক্ষমতার। সৈকতের সক্ষমতা হলো তিনি প্রবল চাপের মুহূর্তেও প্রায় শতভাগ নিখুঁত সিদ্ধান্ত দিতে পারেন, আর হৃদয়ের অক্ষমতা হলো চাপ আসলেই তিনি হকচকিয়ে যান, উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ভারত বনাম ইংল্যান্ডের চলমান দ্বিতীয় টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শরফুদ্দৌল্লা সৈকত। তার সাথে আছেন আরেক নামকরা আম্পায়ার ক্রিস গ্যাফানি। তবে সব আলো যেন সৈকতের দিকে। তিনি আউট বললে আউট, তিনি আউট না দিলে আউট না। আবার হয়েছে কিছু ব্যতিক্রম। ভারতের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালকে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়ে প্যাভিলিয়নের পথ ধরান সৈকত। তবে জয়সওয়াল যে নাছোড়বান্দা, তিনি সৈকতের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করেন, কিন্তু রিভিউ নেওয়ার সময় তখন প্রায় শেষ। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও বিষয়টি নিয়ে নাখোশ ছিলেন। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ারের মাধ্যমে সৈকতের সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়। জয়সওয়ালের বিপক্ষে সৈকতের এমন মুহূর্ত আরও আছে। 2024-25 বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের কথা মনে আছে? সে টেস্ট জিততে অস্ট্রেলিয়ার তখনও দরকার 4 উইকেট। ওমন সময় অজি পেসার প্যাট কামিন্সের একটি বাউন্সারে ফাইন লেগে হাঁকাতে চেয়েছিলেন জয়সওয়াল, কিন্তু বল চলে যায় উইকেট রক্ষক অ্যালেক্স কেরির গ্লাভসে। সবাই আউটের আবেদন করলেও ফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় কামিন্স রিভিউ নিয়ে নেন। সৈকত ছিলেন সেই ম্যাচের থার্ড আম্পায়ার। গুরুত্বপূর্ণ ওই মুহূর্তে তার সিদ্ধান্তই সবকিছু। রিভিউতে স্নিকোমিটারের ব্যবহার হয়, কিন্তু সেখানে কোনো কিছুই ধরা পড়ে না। অন্যদিকে বলের গতিবিধি দেখে স্পষ্ট বোঝা গিয়েছিল যে এর দিক পরিবর্তন হয়েছে। স্নিকোর দিকে না তাকিয়ে সৈকত তখন উপস্থিত বুদ্ধিতে বলের দিক পরিবর্তনের উপর ভর করে জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। তার ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল ক্রিকেট আঙ্গনে। তবে ক্রিকেট বোদ্ধারা সৈকতের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছিলেন। এইভাবে শরফুদ্দৌল্লা সৈকতের কল্যাণে বাংলাদেশও বৈশ্বিক ক্রিকেটের উপর মহলে ঠাঁই করে নিয়েছে। তিনি বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু যে সৈকত বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মাথা উঁচু করছে, দেশে তার মূল্যায়ন কতটা হচ্ছে? মাস কয়েক আগে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করার সময় শরফুদ্দৌল্লা সৈকত এমন এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, যেটা আন্তর্জাতিক অঙ্গনেও তাকে ফেস করতে হয়নি। সামান্য একটা সিদ্ধান্তের কারণে তখন তাওহিদ হৃদয় তার দিকে আঙুল তুলে কথা বলেছিলেন। হৃদয় বলেছিলেন, তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। নিজেকে সৈকতের পাশে দাঁড় করাতে চেয়ে হৃদয় যে বড়সড় উদ্ধত্ত আর গরিমা দেখিয়েছেন, সেটা ভেঙে যেতে খুব বেশি সময় লাগেনি। শেষ 20টা ওয়ানডে ম্যাচে হৃদয় মাত্র 3টা 50 ইনিংস খেলেছেন, যে ইনিংসগুলো বাংলাদেশকে জেতাতে পারেনি। বেশিরভাগ সময় তিনি আউট হয়ে দলকে চাপে ফেলেছেন, আর সেটা সামলাতে না পেরে মিডল অর্ডারও ভেঙে পড়েছে। এভাবে হৃদয়ের খারাপ সময়টা শুধু লম্বাই হচ্ছে। অন্যদিকে সৈকতকে দেখুন, কোনো ক্রিকেটার নয়, বিশ্ব ক্রিকেটের মঞ্চে তিনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আইকন।